আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিদিনের নিয়ে আজকে পূর্ব নির্ধারিত রেকর্ড ক্লাসে চলে আসলাম। আমাদের বিষয় হচ্ছে বুয়েটের কিছু কুয়েট সুয়েটের কিছু গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে। যে প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে, আমরা বিভ্রান্তি এড়াতে আমরা বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে শিক্ষার্থীদের জন্য আমরা উপহার দিতে চাই। আমরা আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা অনলাইন বুয়েট বুয়েট এডমিশনের প্রশ্নগুলো সলিউশন করে তারা নিজেদের ক্যারিয়ার গঠনে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ সরকারের যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে প্রক্রিয়া, স্মার্ট সিটিজেন, স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট শিক্ষক গঠনের যে ধারা, সেটাকে অব্যাহত রাখার জন্য, সেটাকে ত্বরান্বিত করার জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে এসেছি। অনলাইন প্ল্যাটফর্ম আসলে সময়ের ডিমান্ড, সময়ের দাবি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে প্রশ্নগুলো সমাধান করব, আমরা প্রশ্ন সমাধানের দিকে চলে যাচ্ছি। সুয়েট 2014-15, সুয়েট 2014-15 chemical change, chemical change 25 ডিগ্রি সেলসিয়াস ও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোয়েশ্চন 1। 25 ডিগ্রি সেলসিয়াস ও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে 2.25 into 10 to the power minus 2, 2.25 into 10 to the power minus 2 এবং পার মিনিট ইনভার্স 1 এবং 7.10 into 10 to the power minus 2 পার মিনিট। বিক্রিয়ার সক্রিয় শক্তি কত? বিক্রিয়াটির সক্রিয় শক্তি, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সক্রিয় শক্তি বার বলতে অ্যাক্টিভেশন এনার্জিকে বোঝানো হচ্ছে। আর ইকুয়াল টু 8.316 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। প্রিয় শিক্ষার্থী, এটা হলো যে ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের 2022 সংস্করণ। সূত্র ডক্টর গাজী আহসানুল কবির স্যারের বই পৃষ্ঠা নং 478। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। আমরা বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রায় সময় দেখতে পাই বিভিন্ন বই থেকে কোয়েশ্চন হয়। তার মধ্যে এই বইটাকে, ডক্টর গাজী আহসানুল কবির স্যারের বইটাকে আমরা অনেক বেশি দেখতে পাই। তাই আমরা আজকে ওই বই থেকে আমরা প্রশ্নটা সাজিয়েছি। কি বলা হচ্ছে? সক্রিয় শক্তি নির্ণয় করো। সক্রিয় শক্তি, প্রিয় শিক্ষার্থী, আমরা সক্রিয় শক্তিকে আমরা ইএ হিসেবে জানি। আমরা কি পয়েন্টগুলো একটু আলাদা করতে চাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু দুইটা তাপমাত্রা আছে, আমরা অবশ্যই জানি দুইটা তাপমাত্রা যে একটা ফর্মুলা আছে, যেটাকে আমরা আরহেনিয়াসের সমীকরণ হিসেবে আমরা জানি। তাপমাত্রা দুইটা এবং হার ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবকে আমরা দেখতে পাই কয়টা? হার ধ্রুবক 1, K1, হার ধ্রুবক আমরা একটা দেখতে পাই। হার ধ্রুবক আমরা এখানে K2 কে আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আর এর মান দেখতে পাই। ইএ বের করতে বললাম, আমরা বলতে পারি ইএ সমান কোয়েশ্চন মার্কস, কেমন? তাহলে এবং
আমরা আরো কি বলতে পারি, T1 এবং T2, T1 ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 25 প্লাস 273 ইকুয়াল আমরা বলবো 298, T2 ইকুয়াল আমরা বলবো T2 ইকুয়াল টু 35 প্লাস 273 সমান 308 শিক্ষার্থী আমরা বলতে পারি। এরপর আমরা বলতে পারি আর কি দেওয়া আছে, K1 এবং K2 দেওয়া আছে, K1 দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, K2 দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, আর এর ভ্যালু দেওয়া আছে। K1 কত দেওয়া আছে আমরা দেখে দেখে লিখতে পারি 2.25 into 10 to the power minus 2, 7.10 into 10 to the power minus 2, আর এর মান আমরা দেখতে পাই 8.316। প্রিয় শিক্ষার্থী 1 সমান কোয়েশ্চন মার্ক। প্রিয় শিক্ষার্থী আসলে বুয়েটের পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আমি বলবো পূর্ব থেকে প্রিপারেশন নিতে হবে, বোর্ড পরীক্ষাতে ভালো করতে হবে, কনফিডেন্স রাখতে হবে। একজন বুয়েটিশিয়ান হওয়া, বুয়েটে পড়াশোনা করা চারটিখানিক কথা নয়, সেজন্য পূর্ব প্ল্যান থাকতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, নিজেদেরকে ডিটারমাইন্ড হতে হবে। তাহলে অবশ্যই আমরা জীবনের প্রথম থেকে যদি আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে চাই, আমরা যদি যখন এসএসসি ফার্স্ট ইয়ারে পড়বো তখন থেকে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা বোর্ড কোশ্চেনগুলা, আমরা বুয়েটের প্রশ্নগুলা, ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো আমরা সমাধান করি, নিঃসন্দেহে আমরা একদিন আমরা সফলতার স্বাক্ষর রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ফলো করতে পারো তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাই এখানে দুইটা টেম্পারেচার আছে, T1 and T2, দুইটা টেম্পার এবং বিক্রিয়া হার ধ্রুবক কয়টা আছে, দুইটা আছে। প্রিয় শিক্ষার্থী একাধিক তাপমাত্রা বিশিষ্ট একটা সমীকরণ বিজ্ঞানী আরহেনিয়াস আবিষ্কার করেছেন। আমরা জানি আরহেনিয়াসের সমীকরণ আমরা জানি, আরহেনিয়াসের সমীকরণ মতে log of K2 by K1 equal to sorry EA by 2.303 আর 1 by T1 minus 1 by T2। প্রিয় শিক্ষার্থী এই ফর্মুলাটা অনেক বেশি প্রসিদ্ধ, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা স্পষ্ট দেখতে পাই এখানে আওয়ার ফাইন্ডিংস EA। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাই এখানে আমাদের ফাইন্ডিংস হচ্ছে EA। আমরা যদি অন্য ভ্যালুগুলো আমরা পুট করতে পারি, আমরা সবার মান জানি, আমরা K2 এর মান জানি, আমরা K1 এর মান জানি, বা R এর মান জানি, T1 এর মান জানি, T2 এর মান জানি, অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করে আমরা খুব সহজে EA অথবা অ্যাক্টিভেশন এনার্জির মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমি একটু তোমাদের সুবিধার্থে আমি ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। log of K2 by K1 equal to EA 2.303 আর এখানে আমরা লসাগু নিব T1 T2। আমরা এটাকে জানি ছোট ক্লাস থেকে আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ T2 minus T1। প্রিয় শিক্ষার্থী ক্যালকুলেশন একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। যারা বুদ্ধিমান স্টুডেন্ট, বুদ্ধিমতী স্টুডেন্ট, তারা খুব সুন্দর ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজে একটা জিনিস প্রেজেন্ট করতে পারে, নির্ভুলভাবে কাজ করতে পারে। নির্ভুলভাবে কাজ করার জন্য আমাদেরকে ডিটারমাইন হতে হবে, আমাদেরকে টেকনিক্যাল হতে হবে। log of K2 by K1 equal to EA by 2.303 আর এখানে আমরা যেটা দেখব T1 by T2, তার মানে আমরা এখানে লিখব কত T2 হচ্ছে কত 308 minus 298 T1 into T2। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে চাইলে আমরা এখানে আমরা খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারি। সহজ ক্যালকুলেশনের জন্য আসলে আমাদের প্রসেসটা log of K2 by K1 equal to আমরা পাবো EA into 10। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বিয়োগ করলে আমরা দেখতে পাই এখানে বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা 10 পাবো। আমরা কত পাবো, আমরা বিয়োগ করলে আমরা 10 পাবো। প্রিয় শিক্ষার্থী একটু কৌশলগত দিক যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আর ইন্টু T1 into T2। প্রিয় শিক্ষার্থী আমরা এটা দেখতে হবে, আমরা এখানে
এখন আমরা যেটা করব, আমরা করব, আমরা এখানে আমরা মানগুলো পুট করব, লগ অফ K2 এর মান আমরা এখান থেকে দেখতে পাই প্রিয় শিক্ষার্থী 7.10 ইনটু 10 টু দি পাওয়ার -2। আমরা K1 এর মানও দেখতে পাই 2.25 ইনটু 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু আমরা লিখব EA ইনটু 10 ডিভাইড বাই 2.303 আর ইনটু T1 ইনটু T2। প্রিয় শিক্ষার্থী, আমরা লগ এটা আমরা মান বের করতে পারি, আমরা ক্যালকুলেটর ইউজ করে এই মানটা আমরা খুব সহজে বের করতে পারি। আমরা এখান থেকে যেটা পাবো, আমরা এখানে থেকে আমরা যেটা পাবো, আমরা এখন চাইলে এটাকে আরো সহজ করতে পারি, আমরা যেটা করব, আমরা এর মানগুলো আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করে আমরা এখানে পুট করলে আমরা কত পেতে পারি, আমরা এখান থেকে প্রিয় শিক্ষার্থী এই মানটা আমরা পুট করব, এরপর আমরা ক্রস মাল্টিপ্লাই করব, আমরা করব EA ইনটু 10 ইকুয়াল টু, আমরা যেটা লিখব, আমরা এখানে T1 এর মান বসাবো, প্রিয় শিক্ষার্থী আমরা এখানে T1 এর মান বসাবো, T2 এর মান বসাবো, T1 এর মান আমরা কত বসাবো, আমরা বসাবো 298 ইনটু T2 এর মান কত বসাবো 308। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা কাজটা করতে পারবো। 10 আমরা পাবো 877,076 877,076.5042 পাবো আমরা E ইকুয়াল টু পাবো, প্রিয় শিক্ষার্থী আমরা 10 দ্বারা ভাগ করে দিব 877,076.5042 আমরা 10 দ্বারা ডিভাইড করলে আরেকটু আগে আসবে, এক ঘর আগে দশমিক আসবে, তখন আমরা পাবো EA ইকুয়াল টু আমরা পাবো প্রিয় শিক্ষার্থী 877,076, আমরা আরেক পরে দশমিক আনলাম 5042, এরপর এটা হবে যে জুল পার মোল অথবা মোল ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থীকে যেটা যখন আমরা কিলো জুলে নিয়ে যাব, আমরা আরো 3 ঘর পর দশমিক আনবো EA 8, আমরা আরো 3 ঘর 1 2 3 ঘর আগে আমরা দশমিক আনবো 8076542 কিলো জুল পার মোল। প্রিয় শিক্ষার্থী এটা হবে आंसर। প্রিয় শিক্ষার্থী আমরা এই কাজটা করার জন্য খুব সহজে যেভাবে আমরা কিছু টেকনিক প্রয়োগ করলাম, এই টেকনিকগুলো প্রয়োগ করে আমরা খুব অল্প সময়ে আমরা কঠিন প্রশ্নগুলো সমাধান করতে পারি, আমরা বুয়েট সুয়েটের প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা যদি বুঝে করতে পারি, তাহলে আমাদের পড়াশোনা নিয়ে কোনো আমাদের হেডেক হবে না, মাথা ব্যথা হবে না, আমরা একটু ভালো প্রিপারেশন নিতে পারবো। আমরা ভালো প্রিপারেশনের প্রত্যাশা রাখছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সবাই খুব দ্রুত উঠিয়ে নাও, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নটা আরো বেশি সুন্দর। এটা কুয়েট 18-19 এর একটা কোয়েশ্চন। এটু ডক্টর গাজী আহসানুল কবির স্যারের বই থেকে প্রশ্নটা পরীক্ষাতে এসেছে। কুয়েট 18-19। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই বুয়েট কুয়েট সুয়েট এইসব জায়গায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক সহজ কোনো প্রশ্ন আসে না, একটু টেকনিক্যাল প্রশ্ন আসে। তাহলে টেকনিক্যাল প্রশ্ন কারা পাবে? যারা প্রশ্নটাকে খুব গভীরভাবে চিন্তা করবে, এটা তার গভীরতার দিকে যাবে, এবং যারা বুঝে পড়বে, যাদের বেসিক নলেজ ভালো, যারা বেসিক জিনিসটাকে খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে চায়, তারাই ভালো করবে, এটাই স্বাভাবিক। তাই আমরা বলবো শিক্ষার্থীদেরকে বলবো এলোমেলো আজেবাজে লেখাপড়া না করে, সময় ক্ষেপণ না করে, একটা জিনিস বুঝে পড়ার প্রতি একটা বেসিক তৈরি করার জন্য এবং বোর্ড পরীক্ষাতে একটা ভালো ফলাফল করে যাতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, তো জীবনে এইচএসসি প্রথম লগ্ন থেকে যদি যদি ওই সেই মিশন এবং ভিশন নিয়ে পড়াশোনা করে, একজন শিক্ষার্থী নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 700 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেন প্লাস অক্সিজেন
নাইট্রোজেন গ্যাসিয়াস প্লাস অক্সিজেন গ্যাসিয়াস এন উৎপন্ন করে কয় অণু? 2 অণু। বিক্রিয়ার সাম্যাঙ্ক ক্যাসিয়ার মান, বিক্রিয়ার সাম্যাঙ্ক ক্যাসিয়ার মান 0.0625 0.0625 ইন্টু 10⁵ হয় 700 কেলভিন তাপমাত্রায়, 700 কেলভিন সেম তাপমাত্রায়, 700 কেলভিন তাপমাত্রায় NO half of N2 plus half of O2, half of N2 plus half of O2 gaseous state বিক্রিয়াটির ক্যাসিয়ার মান কত হবে? বিক্রিয়াটির ক্যাসিয়ার মান কত হবে? শিক্ষার্থী, আমরা একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেন দেখতে পাই, আমরা একটু ডিফিকাল্ট আমরা প্রশ্ন দেখতে পাই, কিন্তু আমরা যদি একটু বুঝে বুঝে কাজ করি, আমরা যদি বুঝে বুঝে পড়াশোনা করি, তাহলে আমাদের জন্য এগুলো কঠিন কোনো বিষয় না। শিক্ষার্থীদেরকে বলবো আমরা অবশ্যই বুঝে বুঝে পড়াশোনা করব। কেন বুঝে বুঝে পড়াশোনা করব না? প্রিয় শিক্ষার্থী, আমরা রিঅ্যাকশনটা একটু দেখতে চাই। দেওয়া আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন উভমুখী চিহ্ন 2N, তাহলে আমরা এই বিক্রিয়ার সাম্যাঙ্ক আমরা কি লিখতে পারি? K(C1) সাম্যদ্রব্যক K(C1) আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী? আমরা লিখতে পারি উৎপাদ সমূহের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা। আর উৎপাদ কি? NO, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট দিব, হোল স্কয়ার দিব, আর বিক্রিয়কের ঘনমাত্রা আমরা লিখব N2 থার্ড ব্র্যাকেট ইনটু O2 থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে বুঝে কাজ করতেছি। আবার আমরা পরবর্তী বিক্রিয়া আমরা কি দেখতে পাই? আবার প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী বিক্রিয়াটা দেখতে পাই আবার NO উভমুখী চিহ্ন হাফ N2 প্লাস হাফ অফ O2। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা দেখতে পাই। এখান থেকে আমরা কি দেখতে পাই? এখান থেকে আমরা দেখতে পাই সাম্যাঙ্ক K(C2) করলো সাম্যাঙ্ক K(C2) সাম্যাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এটাতে আমরা হুবহু আগের মতো দেখতে পাই উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল। উৎপাদকে N2 তার ঘনমাত্রা সহগটা পাওয়ার হয়ে যায়, এবং আরটা কি O2 সহগটা পাওয়ার হয়ে যায়, ডিভাইড বাই বিক্রিয়ক NO থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে লিখতে পারি, আমরা এটাকে এইভাবে আমরা করতে পারি। और প্রিয় শিক্ষার্থী, এটার সাথে যদি আমরা এটা একটু কম্পেয়ার করতে চাই, আমরা যদি প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা ওটার সাথে করতে চাই, এখন আমি যদি এটাকে কি করব? আমরা এটাকে বর্গমূল করে আমরা এটাকে হাফ গুলো তাড়ানোর চেষ্টা করব। और বা K(C2) হোল স্কয়ার সমান প্রিয় শিক্ষার্থী, আমরা যদি হোল স্কয়ার করি আমরা কি পাবো? আমরা এখানে পাবো, আমরা যদি এটাকে হোল স্কয়ার করি নিচে আমরা 2 পাবো, আমরা এটার সাথে মিল দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি হোল স্কয়ার করতে চাই, এই হাফ চলে যাবে, এটার উপর একটা 2 স্কয়ার আসবে। তখন এটা কেমন হয়? এটার উল্টো হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা চাইলে একটু কনভার্ট করতে পারি। এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই K(C1). প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই যে এটা এবং এটার সাথে কম্পেয়ার করতে চাই, আমরা এটাকে 1 বাই করা মানে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করি 1 বাই স্কয়ার করলে, প্রথম আমরা স্কয়ার যদি আমরা এটাকে করি, আমরা তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। আমরা এটাকে কনভার্ট করতে পারবো। কিভাবে করব? প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে একটু 1 বাই K(C1) যদি আমি করতে চাই, তাহলে কি হবে? এটাকে আমরা হরকে লবে দিয়ে দিব।
এটা দিব আমরা ইনটু ওটো থার্ড ব্র্যাকেট এনও এনও হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে তাহলে আমাকে এটাকে কি করতে হবে, এখানে স্কোয়ার করে আমার এই হাফ গুলো তাড়িয়ে আমরা কাজটা করলাম। এই যে আমরা যদি যেহেতু বাম পক্ষে স্কোয়ার করছি, আমরা ডানও স্কোয়ার করেছি। আমরা প্রিয় শিক্ষার্থী এই যে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এখন আমরা k1 এর ভ্যালু দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি k1 এর ভ্যালু দেওয়া আছে। প্রথম বিক্রিয়ার c1 বলতে প্রথম বিক্রিয়ার সামঞ্জস্যের মানটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে মানটা আমরা লিখব k(c2) হোল স্কয়ার ইকুয়াল টু 1/1 কত দেওয়া আছে, k(c1) এর ভ্যালু হচ্ছে 0.625। তাহলে আমার k(c2) দেওয়ার কারণে আমার দেওয়া আছে kc লাগবে kc1 k(c2) আমি বর্গমূল করি, তাহলে আমরা কি পাবো 0.625 স্কয়ার রুট উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। প্রিয় শিক্ষার্থী আমরা পাবো k(c2) আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পেতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা ক্যালকুলেশন করতে চাই 1 ডিভাইড 0.625 ইকুয়ালস স্কয়ার রুট। প্রিয় শিক্ষার্থী আমরা 4 পেয়ে যাই, আমরা পাই k(c2) 4 অ্যান্সার। আমার প্রশ্নে বলেছে প্রিয় শিক্ষার্থী এই বিক্রিয়া পরবর্তী বিক্রিয়া আমি যে NO পেলাম, এই যে এখান থেকে আমি পরবর্তী যে NO কে বিশ্লেষণ করে যেটা পেলাম, আমরা এটা পেলাম এই বিক্রিয়া kc অথবা kc2 মান নির্ণয় করতে। অনেক সহজ, অনেক সহজ। আমরা একটু যদি এগুলোকে একটু প্র্যাকটিস করি, আমরা যদি একটু চর্চা করি, আসলে আমরা যে কোনো প্রশ্ন, যে কোনো গাণিতিক সমস্যা বলি আমরা বুঝে বুঝে খুব সহজে প্রিয় শিক্ষার্থী আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী আসলে আমি তোমাদেরকে বলবো মোর প্র্যাকটিস। তোমরা অনেকে অনেক পড়াশোনা করো, অনেক পড়াশোনা করো, কিন্তু চর্চার অভাবে, আমরা প্র্যাকটিসের অভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। তোমাদেরকে বলবো বেশি বেশি পড়াশোনা করো, নিজেকে তৈরি করো, নিজের ফ্যামিলির জন্য নিজেকে তৈরি করো, নিজের ভবিষ্যৎ গঠন করো, নিজে একজন আলোকিত মানুষ হয়ে নিজেকে দেশকে উপহার দাও। হ্যাঁ, নিজের ভবিষ্যৎ যাতে অনেক উজ্জ্বল হয় এই প্রত্যাশা কামনা করে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।